অষ্টাদশ অধ্যায়ের ৪৫ নম্বর শ্লোকটি অত্যন্ত অনুপ্রেরণামূলক। এখানে শ্রীকৃষ্ণ বলছেন যে কোনো কাজই ছোট বা বড় নয়, আপনি যে কাজই করুন না কেন, যদি তা নিষ্ঠার সাথে করেন তবে সেই সাধারণ কাজের মাধ্যমেই আপনি আধ্যাত্মিকতার সর্বোচ্চ শিখরে পৌঁছতে পারেন। শ্লোক ৪৫। স্বে স্বে কর্মণ্যভিরতঃ সংসিদ্ধিম লভতে নরঃ স্বকর্ম নিরতঃ সিদ্ধিম যথা বিন্দতি তৎশৃণু। বাংলা অনুবাদ: নিজ নিজ কর্মে, স্বভাবজাত কর্তব্যে অভিরত বা গভীরভাবে নিযুক্ত থেকে মানুষ পরম সিদ্ধি লাভ করতে পারে। স্বীয় কর্মে নিযুক্ত থেকে মানুষ যেভাবে সিদ্ধি লাভ করে তা তুমি আমার কাছে শোনো। আলোচনা। শ্লোকটি আমাদের জীবন ও কর্ম সম্পর্কে একটি বৈপ্লবিক ধারণা দেয়। ১. অভিরত, ডিভোশন টু ডিউটি। অভিরত মানে কেবল কাজ করা নয়, বরং কাজের মধ্যে আনন্দ খুঁজে পাওয়া এবং তাতে ডুবে থাকা। কৃষ্ণ বলছেন, আপনাকে আপনার স্বভাবের বাইরের কিছু হতে হবে না। আপনি যদি একজন ছাত্র হন, তবে পড়াশোনার মাধ্যমেই আপনি ঈশ্বরকে পেতে পারেন। আপনি যদি ব্যবসায়ী হন, তবে সততার সাথে ব্যবসার মাধ্যমেই আপনি সিদ্ধি লাভ করতে পারেন। সিদ্ধি মানে কি? মিনিং অফ সাকসেস। এখানে সিদ্ধি মানে কেবল জাগতিক সাফল্য বা টাকা পড়া নয়, এর অর্থ হল আত্মিক পূর্ণতা বা মোক্ষ। মানুষ মনে করে আধ্যাত্মিকতা মানে কাজ ছেড়ে জপ তপ করা, কিন্তু কৃষ্ণ বলছেন কর্মই উপাসনা। আপনার নির্ধারিত কাজটিকে নিখুঁতভাবে করাই হল আপনার জীবনের শ্রেষ্ঠ সাধনা। তুলনা থেকে মুক্তি। আমরা প্রায়ই অন্যের সাথে নিজের তুলনা করি। একজন সাধারণ কর্মী হয়তো ভাবেন, আমি যদি বড় নেতা হতাম তবে বোধহয় পুণ্য বেশি হতো। কৃষ্ণ এই ভুল ধারণা ভাঙছেন। তিনি বলছেন, আপনার জন্য নির্ধারিত কাজটি আপনার জন্য শ্রেষ্ঠ। এই শ্লোকের শিক্ষা। শ্রীকৃষ্ণ আমাদের সেলফ অ্যাকসেপ্টেন্স বা আত্মস্বীকৃতি শেখাচ্ছেন। আপনি আপনি তাই থাকুন, কেবল আপনার কাজটিকে ভক্তি ও নিষ্ঠার সাথে করুন। এটিই হলো কর্মযোগের মূল রহস্য। আপনার টেবিলের কাজ বা রান্নাঘরের কাজ যাই হোক না কেন, সেটিই আপনার জন্য মন্দির হয়ে উঠতে পারে। পরবর্তী দৃশ্যপট। কিভাবে কাজকে উপাসনায় রূপান্তর করা যায়। শ্লোক ৪৬। অর্জুন এবং আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে কেবল কাজ করলেই কি ঈশ্বরকে পাওয়া যাবে? পরের শ্লোকটি অর্থাৎ ৪৬ নম্বর শ্লোক এই প্রশ্নের উত্তর দেয়। এখানে কৃষ্ণ বলবেন কিভাবে আমাদের সাধারণ প্রাত্যহিক কাজগুলোকে আধ্যাত্মিক উপাসনায় রূপান্তরিত করা যায়। অষ্টাদশ অধ্যায়ের ৪৬ নম্বর শ্লোকটি শ্রীমদ্ ভগবদ্গীতার অন্যতম শক্তিশালী এবং জীবন বদলে দেওয়ার মতো একটি শিক্ষা। এখানে কৃষ্ণ শিখিয়েছেন কিভাবে আমাদের সাধারণ প্রাত্যহিক কাজগুলোকে আধ্যাত্মিক উপাসনায় রূপান্তরিত করা যায়। শ্লোক ৪৬। यतः प्रवृत्तिः भूतानां येन सर्वम् इदं ततं स्वकर्मणा तम अभ्यार्च्य সিদ্ধিম বিন্দতি মানবঃ। বাংলা অনুবাদ: যার থেকে সমস্ত জীবের উৎপত্তি হয়েছে এবং যিনি এই সমস্ত জগতে পরিব্যাপ্ত হয়ে আছেন, মানুষ তার নিজের স্বভাবজাত কর্মের মাধ্যমে তাকে পূজা করে পরম সিদ্ধি লাভ করতে পারে। আলোচনা। এই শ্লোকটি আমাদের ধর্ম ও কাজের মধ্যে যে দেওয়াল আছে তা ভেঙে দেয়। কর্মই পূজা, ওয়ার্ক ইজ ওয়ার্শিপ। সাধারণত আমরা মনে করি পূজা মানে ফুল, বেলপত্র বা মন্দিরে যাওয়া, কিন্তু কৃষ্ণ এখানে বলছেন আপনার যা কাজ, স্বকর্ম, সেটিই আপনার অর্ঘ্য। আপনি যদি সততার সাথে আপনার কাজ করেন তবে সেটাই ঈশ্বরের পূজা। সর্বব্যাপী ঈশ্বর। কৃষ্ণ বলছেন ঈশ্বর কেবল মন্দিরে বসে নেই, তিনি এই মহাবিশ্বের কণা কণায় মিশে আছেন। জেনা সর্বম ইদম তাতাম। তাই আপনি যখন আপনার পেশাগত বা পারিবারিক দায়িত্ব পালন করছেন, আপনি আসলে তারই কাজ করছেন। দৃষ্টিভঙ্গির পরিবর্তন। একজন ঝাড়ুদার যদি ভাবেন তিনি কেবল রাস্তা পরিষ্কার করছেন না, বরং কৃষ্ণ তৈরি করা এই ধরনীকে সাজাচ্ছেন, তবে সেই কাজ আর নিছক কাজ থাকে না, তা হয়ে ওঠে ভক্তিযোগ। ইমেজ। এখানে একটি ছবি দেখা যাচ্ছে যেখানে একজন ব্যক্তি তার স্বাভাবিক কাজ করছেন, যেমন পড়ানো, পরিষ্কার করা বা ডাক্তারি করা। তার পিছনে একটি ডিভাইন আলো রয়েছে, যা এই প্রতীক করে যে তার কাজই হল সর্বব্যাপী ঈশ্বরের উদ্দেশ্যে উপহার। এই শ্লোকের শিক্ষা। শ্রীকৃষ্ণ আমাদের বোঝাচ্ছেন যে মোক্ষ পাওয়ার জন্যে জগৎ ত্যাগ করার প্রয়োজন নেই। আপনি যদি আপনার কাজকে ঈশ্বরের সেবা হিসেবে গ্রহণ করেন, তাহলে আপনার কর্মস্থলের টেবিলটি আপনার যজ্ঞশালা হয়ে উঠবে। এটিই হল গৃহী হয়েও সন্ন্যাসী হওয়ার গোপন চাবিকাঠি। পরবর্তী দৃশ্যপট। নিজের কাজ কেন শ্রেষ্ঠ। শ্লোক ৪৭ থেকে ৪৮।
অর্জুন হয়তো ভাবছিলেন, ক্ষত্রিয়ের যুদ্ধ করা তো কষ্টের এবং হিংসার কাজ, এর থেকে কি অন্য কোনো শান্ত কাজ করা ভালো নয়? এর উত্তরে কৃষ্ণ বলবেন, অন্যের কাজ নিখুঁতভাবে করার চেয়ে নিজের কাজ ত্রুটিপূর্ণভাবে করাও শ্রেয়। কেন কৃষ্ণ এই কঠোর সত্যটি বললেন? অষ্টাদশ অধ্যায়ের ৪৭ এবং ৪৮ নম্বর শ্লোক দুটি আমাদের কর্মজীবনের এক চরম এবং সাহসী সত্যকে তুলে ধরে। এখানে কৃষ্ণ বোঝাচ্ছেন যে কেন আমাদের অন্যের জীবন বা পেশা নকল করা উচিত নয়। শ্লোক ৪৭, স্বধর্মের শ্রেষ্ঠত্ব। শ্রেয়ান স্বধর্ম বিগুণা, পরাধর্মাৎ স্বনুষ্ঠিতাৎ, স্বভাব নিয়তম কর্মা কুর্বন্নাপ্নোতি কিলবিষম। বাংলা অনুবাদ: উত্তম রূপে অনুধাবিত অন্যের ধর্ম, পেশা বা স্বভাব অপেক্ষা অপূর্ণ বা ত্রুটিপূর্ণ হলেও নিজের ধর্ম, স্বধর্ম শ্রেষ্ঠ। মানুষের নিজের স্বভাব অনুযায়ী যে কাজ নির্ধারিত, সেই কাজ করলে কোনো পাপ স্পর্শ করে না। শ্লোক ৪৮, কর্মের ত্রুটি ও বাস্তবতা। সহজম কর্ম কৌন্তেয়া সদোষমপি না ত্যজেত, সর্বারম্ভা হি দোষেণ ধূমেন অগ্নিরিবা আবৃতাঃ। বাংলা অনুবাদ: হে কৌন্তেয়, দোষযুক্ত হলেও নিজের সহজ বা জন্মগত কর্ম ত্যাগ করা উচিত নয়, কারণ আগুনের সাথে যেমন ধোঁয়া থাকে, তেমনি সমস্ত কর্মেরই কোনো না কোনো দোষ থাকে। আলোচনা। এই শ্লোকগুলি থেকে আমরা দুটি বিশাল জীবন দর্শন পাই। ১. অমর্যাদাকর তুলনা বন্ধ করুন, নো কম্প্যারিজন। আমরা অনেক সময় ভাবি, আহা, আমি যদি ওর মতো হতাম তবে কত ভালো হতো। কৃষ্ণ এই ভুল ধারণা ভাঙছেন। তিনি বলছেন, আপনি অন্যের মতো হতে গিয়ে হয়তো খুব নিখুঁত কাজ করবেন, কিন্তু তাতে আপনার আত্মার কোনো উন্নতি হবে না। আপনার নিজের যা স্বভাব, সেই কাজটি যদি একটু ত্রুটিপূর্ণও হয়, তবুও সেটি আপনার জন্য সবথেকে বেশি কল্যাণকর। এটিই হলো অথেন্টিসিটি বা নিজের প্রতি সৎ থাকার শিক্ষা। ২. নিখুঁত হওয়ার মায়া, অ্যাকসেপ্টিং ইমপারফেকশন। অনেকে মনে করেন, এই কাজে খুব ঝামেলা, এই কাজে হিংসা আছে, আমি বরং কাজ ছেড়ে দিই। কৃষ্ণ ৪৮ নম্বর শ্লোকে এক দারুণ উদাহরণ দিয়েছেন। আগুনের সাথে যেমন ধোঁয়া থাকবেই, তেমনি জগতের কোনো কাজই 100% নিখুঁত নয়। ডাক্তার হতে গেলে অপারেশন করতে হয় যাতে রক্তপাত হয়, কৃষক হতে গেলে মাটি খুঁড়তে হয় যাতে ক্ষুদ্র পোকা মারা যায়। দোষ আছে বলে কাজ ছেড়বেন না, বরং সেই কাজে ঈশ্বরের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করুন। এই শ্লোকের শিক্ষা। শ্রীকৃষ্ণ আমাদের শেখাচ্ছেন প্র্যাকটিক্যালিটি। তিনি বলছেন, জগৎটা নিখুঁত নয়, তাই নিখুঁত কর্মের খোঁজে জীবন নষ্ট করবেন না, বরং আপনার নিজের সামর্থ্য ও স্বভাব অনুযায়ী যা শ্রেষ্ঠ তাই করুন। নিজের প্রকৃতিকে মেনে নেওয়া এবং সেই অনুযায়ী এগিয়ে যাওয়াই হল সফলতার প্রথম ধাপ। পরবর্তী দৃশ্যপট। কর্ম থেকে নৈষ্কর্মেয়, শ্লোক ৪৯ থেকে ৫৩। এতক্ষণ আমরা কাজ নিয়ে কথা বললাম। এবার কৃষ্ণ বলবেন কিভাবে কাজের মধ্য দিয়ে পরম শান্তিতে পৌঁছানো যায়। একে বলা হয় নৈষ্কর্মীয় সিদ্ধি। যখন কাজ করতে করতে মানুষ এক ধরনের ধ্যানের স্তরে চলে যায়, যেখানে সে সব কিছুর ঊর্ধ্বে উঠে যায়। অষ্টাদশ অধ্যায়ের ৪৯ থেকে ৫৩ নম্বর শ্লোকগুলিতে শ্রীকৃষ্ণ কর্মের জগৎ থেকে নৈষ্কর্মেয় বা পরম শান্তিতে পৌঁছানোর একটি রোড ম্যাপ দিয়েছেন। এতক্ষণ আমরা দেখলাম কিভাবে কাজ করতে হয়। এবার কৃষ্ণ বলছেন কিভাবে কাজের মাধ্যমেই কাজের অতীত বা ব্রহ্মভাবে উন্নীত হওয়া যায়। শ্লোক ৪৯। নৈষ্কর্মীয় সিদ্ধি। অসক্ত বুদ্ধি সর্বত্র জিতাত্মা বিগত স্পৃহা নৈষ্কর্মীয় সিদ্ধিম পরমাম সন্ন্যাসেনা অধিগচ্ছতি। বাংলা অনুবাদ: যার বুদ্ধি সর্বত্র আসক্তিহীন, যিনি মন ও ইন্দ্রিয়কে জয় করেছেন এবং যার জাগতিক কোনো লালসা নেই, তিনি সন্ন্যাস বা ত্যাগের মাধ্যমে সেই পরম নৈষ্কর্মীয় সিদ্ধি লাভ করেন। বিশ্লেষণ। নৈষ্কর্মীয় মানে অলস হয়ে বসে থাকা নয়, এটি মনের এমন একটি অবস্থা যেখানে হাজারো কাজ করেও ব্যক্তি নিজেকে কর্মফলের বন্ধনে আবদ্ধ মনে করেন না। তিনি যেন একটি শান্ত সমুদ্রের মতো, যার উপর দিয়ে ঢেউ বয়ে যায় কিন্তু গভীরতা বিচলিত হয় না। শ্লোক ৫০ থেকে ৫৩। ব্রহ্মে লীন হওয়ার পর্যায়। কৃষ্ণ এখানে ধাপে ধাপে ৫টি গুণের কথা বলেছেন, যা মানুষকে ব্রহ্মভাব বা পরম চৈতন্যের যোগ্য করে তোলে। ১. বিশুদ্ধ বুদ্ধি ও ধৃতি। নিজের বুদ্ধিকে নির্মল রাখা এবং ধৈর্য বা ইচ্ছাশক্তির সাহায্যে মনকে বিষয়াভিমুখী হতে না দেওয়া। ২. ত্যাগ, রিনান্সিয়েশন। শব্দ, স্পর্শ প্রভৃতি ইন্দ্রিয় সুখ এবং রাগ, দেশ, পছন্দ অপছন্দ পুরোপুরি ত্যাগ করা। ৩. বিবিক্ত সেবী, সলিটিউড।
নির্জন স্থানে বাস করা এবং পরিমিত আহার গ্রহণ করা। 4 বাক কায়ে মানস সংযম, কথা, শরীর এবং মনকে নিয়ন্ত্রণে রাখা। 5 অহংকার বর্জন, দর্প, কাম, ক্রোধ এবং মালিকানা বোধ পরিগ্রহ ত্যাগ করে সর্বদা শান্ত থাকা। আলোচনা। এই শ্লোকগুলি আমাদের ডিপ ইনার ইঞ্জিনিয়ারিং শেখাচ্ছে, আভ্যন্তরীণ সন্ন্যাস। কৃষ্ণ এখানে সংসার ছেড়ে চলে যাওয়ার কথা বলছেন না, তিনি বলছেন মনের ভেতর থেকে অহংকার এবং মালিকানা ত্যাগের কথা। যখন আপনি বলেন আমি এই কাজটির মালিক, তখন আপনি আটকে যান। যখন বলেন আমি কেবল একটি মাধ্যম, তখন আপনি মুক্ত। শান্তির বিজ্ঞান। শ্লোক 53-এর শেষ অংশে বলা হয়েছে শান্ত ব্রহ্মভূয়ায়া কাল্পাতে, অর্থাৎ যে ব্যক্তি শান্ত হতে পেরেছেন তিনিই ব্রহ্মকে জানার যোগ্য। আজকের এই কোলাহলপূর্ণ যুগে নিঃশব্দতা বা সলিটিউডের যে গুরুত্ব কৃষ্ণ দিয়েছেন তা আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এই শ্লোকের শিক্ষা, শ্রীকৃষ্ণ আমাদের বলছেন উপরে যাই ঘটুক না কেন, ভেতরে যেন একটি শান্ত কেন্দ্র থাকে। যখন আমরা আমাদের ছোট আমিকে বিসর্জন দিয়ে বড় পরমাত্মার সাথে যুক্ত হই, তখন পৃথিবীর কোনো ঝড় আমাদের বিচলিত করতে পারে না। এটিই হলো সফলতার সর্বোচ্চ স্তর। পরবর্তী দৃশ্যপট, ভক্তির চরম শিখর। শ্লোক 54-55। ব্রহ্মভাব অর্জন করার পর কি হয়? কৃষ্ণ বলবেন, তখন মানুষ আর বিচলিত হয় না, শোক করে না। সেই অবস্থায় এসে সে ভগবানকে তত্ত্বগতভাবে জানতে পারে এবং তার সাথে এক হয়ে যায়। একেই বলা হয় পরাভক্তি। অষ্টাদশ অধ্যায়ের 54 এবং 55 নম্বর শ্লোক দুটি ভক্তি মার্গের চূড়ান্ত গন্তব্য নির্দেশ করে। এখানে শ্রীকৃষ্ণ বোঝাচ্ছেন যে ব্রহ্মকে জানার পর বা পরম শান্তি পাওয়ার পর মানুষের মনের অবস্থা কেমন হয় এবং কিভাবে সে ঈশ্বরের সাথে একাত্ম হয়ে যায়। শ্লোক 54। ব্রহ্মভূত প্রসন্নাত্মা না শোচতি না কাঙ্ক্ষতি সমঃ সর্বেষু ভূতেষু মদ্ভক্তিম লাভতে পরাম। বাংলা অনুবাদ, যিনি ব্রহ্মভাব প্রাপ্ত হয়েছেন অর্থাৎ ব্রহ্মভূত, তার চিত্ত সর্বদা প্রসন্ন থাকে। তিনি কিছুর জন্যই শোক করেন না এবং কোনো কিছুর আকাঙ্ক্ষাও করেন না। তিনি সমস্ত জীবের প্রতি সমদর্শী হন এবং এই অবস্থায় তিনি আমার প্রতি পরাভক্তি বা সর্বোচ্চ ভক্তি লাভ করেন। শ্লোক 55। ভক্ত্যা মাম অভিজানাতি যবান যশ্চাস্মি তত্ত্বতঃ ততো মাম তত্ত্বতো জানাত্বা বিশতে তদনন্তরম। বাংলা অনুবাদ, কেবল ভক্তির মাধ্যমেই মানুষ আমাকে তত্ত্বগতভাবে জানতে পারে, আমি কে এবং আমার স্বরূপ কি। এইভাবে আমাকে তত্ত্বগত জানার পর তিনি সরাসরি আমাতে প্রবেশ করেন, অর্থাৎ আমার সাথে এক হয়ে যান। আলোচনা। এই শ্লোকগুলি আধ্যাত্মিকতার একটি গভীর রহস্য উন্মোচন করে। 1 প্রসন্নতা ও সমদর্শিতা। যখন মানুষ বুঝতে পারে যে সব কিছুর মধ্যে সেই একই পরম সত্তা বিরাজমান, তখন তার অভাববোধ চলে যায়। সে আর নতুন করে কিছু পাওয়ার জন্য ছটপট করে না, না কাঙ্ক্ষতি, এবং যা হারিয়ে গেছে তার জন্য কান্নাকাটি করে না, না শোচাতি। এই জিরো কমপ্লেন্ট অবস্থাই হল প্রকৃত সুখ। 2 ভক্তি বনাম জ্ঞান। অনেকে মনে করেন জ্ঞান এবং ভক্তি আলাদা, কিন্তু কৃষ্ণ বলছেন জ্ঞান যখন পূর্ণতা পায় তখন তা ভক্তিতে রূপান্তরিত হয়। ঈশ্বরকে দূরে রেখে পূজা করা প্রাথমিক স্তরের ভক্তি, কিন্তু নিজেকে তার অংশ হিসেবে জেনে তাকে ভালোবাসা হল পরাভক্তি। 3 প্রবেশ বা মার্জিং। বিশাতে শব্দটির অর্থ হল প্রবেশ করা। যেমন একটি নদীর জল সমুদ্রে মিশে সমুদ্রই হয়ে যায়, তেমনি তত্ত্বজ্ঞান লাভের পর ভক্তের আলাদা কোনো অস্তিত্ব থাকে না, সে ভগবানের অনন্ত চেতনার সাথে এক হয়ে যায়। এই শ্লোকের শিক্ষা, শ্রীকৃষ্ণ আমাদের বলছেন, তুমি যদি পরম শান্তিতে পৌঁছতে চাও তাহলে সব কিছুর মধ্যে আমাকে দেখতে শেখো। যখন তোমার মন থেকে পাওয়া আর হারানোর ভয় মুছে যাবে, তখনই তুমি আমাকে অনুভব করতে পারবে। ভক্তি মানে কেবল মাথা নত করা নয়, ভক্তি মানে নিজের ক্ষুদ্রতাকে বিসর্জন দিয়ে অনন্তের সাথে যুক্ত হওয়া। পরবর্তী দৃশ্যপট, কৃষ্ণের চরম আশ্বাস। শ্লোক 56-62। তত্ত্বকথা তো হল, এবার কৃষ্ণ অর্জুনকে এবং আমাদের সাধারণ মানুষকে একটি ব্যবহারিক আশ্বাস দেবেন। তিনি বলবেন, তুমি যে কাজই করো না কেন, যদি আমার ওপর নির্ভর করো তাহলে আমি তোমাকে সমস্ত বাধা থেকে পার করে দেব।
এই অংশটি থেকেই গীতার সেই বিখ্যাত শরণাগতি তত্ত্বের শুরু। অষ্টাদশ অধ্যায়ের 56 থেকে 60 নম্বর শ্লোকগুলো আমাদের জীবনের প্রতিদিনের লড়াইয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে শ্রীকৃষ্ণ তত্ত্বকথা থেকে সরে ব্যক্তিগত সম্পর্ক এবং আশ্বাসের কথা বলেছেন। তিনি অর্জুনকে বলছেন কিভাবে ভগবানের ওপর নির্ভরতা বা টোটাল সারেন্ডার আমাদের সমস্ত সমস্যার সমাধান করতে পারে। শ্লোক 56, 57, 58 দৈব সুরক্ষা এবং নির্ভরতা। सर्वकर्माणि अपि सदा कुर्वाणो मद्व्यपाश्रयः मत्प्रसादात् अवाप्नोति शाश्वतं पदम् अव्ययम् चेतसा सर्वकर्माणि मयि संयस्य मत्परः बुद्धियोगम् उपाश्रित्य मच्चित्तः सततं भव मच्चित्तः सर्वदुर्गाणि मत्प्रसादात् तरिष्यसि अथ चेत् त्वम् अहङ्कारान् न श्रोष्यसि विनङ्क्ष्यसि। बांग्ला अनुवाद ও বিশ্লেষণ। 1 পরম আশ্রয়। আমার আশ্রিত হয়ে যে ব্যক্তি সর্বদা সমস্ত কর্ম সম্পাদন করেন, সেটা সাংসারিক বা পেশাগত যাই হোক, তিনি আমার প্রসাদে সেই পরম ও অবিনাশী শাশ্বত পদ লাভ করেন। 2 মচ্চিত্ত হও। তোমার সমস্ত কর্ম মনে মনে আমাতে অর্পণ করো এবং বুদ্ধির মাধ্যমে আমাতে একাগ্র হয়ে সর্বদা মচ্চিত্ত বা আমাতে নিবিষ্ট চিত্ত হও। বিশ্লেষণ। কৃষ্ণ বলছেন না যে কাজ ছেড়ে দাও, তিনি বলছেন কাজ করো, কিন্তু তোমার মনের রিমোট কন্ট্রোল আমার হাতে দিয়ে দাও। 3 বাধা অতিক্রম। শ্লোক 58 মচ্চিত্তাহ সর্বদুর্গাণি মৎপ্রসাদাৎ তরিষ্যসি। যদি তুমি আমাতে চিত্ত অর্পণ করো, তাহলে আমার কৃপায় তুমি জীবনের সমস্ত দুস্তর বাধা বা দুর্গাণি অনায়াসে পার হয়ে যাবে। কিন্তু যদি অহংকারের কারণে আমার কথা না শোনো, তাহলে তোমার বিনাশ নিশ্চিত। আলোচনা। এই শ্লোকগুলি আমাদের সারেন্ডার বা আত্মসমর্পণের শক্তি শেখায়। আশ্বাস। 58 নম্বর শ্লোকটি গীতার অন্যতম প্রধান আশ্বাস। আমরা যখন বিপদে পড়ি, তখন মনে হয় আমি একা। কৃষ্ণ বলছেন, তুমি যদি তোমার মনকে আমার সাথে যুক্ত রাখো, তাহলে পরিস্থিতি যাই হোক, আমি তোমাকে রক্ষা করব। এটি একটি অদ্ভুত মানসিক অভয়বাণী। অহংকারের বিপদ। কৃষ্ণ সতর্ক করেছেন যে আমি একাই সব করতে পারব। এই অহংকারই মানুষের পতনের মূল কারণ। অহংকার আমাদের দৃষ্টিকে অন্ধ করে দেয়, ফলে আমরা সঠিক নিষিদ্ধ নিতে পারি না। ম্যাজিক ফর্মুলা। কাজ প্লাস মচ্চিত্ত বা ঈশ্বরের স্মৃতি ইজ ইকুয়াল টু শান্তি ও সুরক্ষা। শ্লোক 62 পর্যন্ত ব্যাখ্যা করা হল। অষ্টাদশ অধ্যায়ের 59 থেকে 61 নম্বর শ্লোকগুলোতে শ্রীকৃষ্ণ মানুষের অহংকার এবং প্রকৃতির অমোঘ নিয়ম নিয়ে এক গভীর মনস্তাত্ত্বিক সত্য প্রকাশ করেছেন। অর্জুন যে দ্বিধায় ভুগছিলেন, কৃষ্ণ এখানে তার মূলে আঘাত করেছেন। শ্লোক 59 ও 60 প্রকৃতির বাধ্যবাধকতা। ইয়দহংকারমাশ্রিত্য না যোৎস্যসি ইতি মন্যসে মিথ্যৈষ ব্যবসায়স্তে প্রকৃতিস্ত্বাম নিয়োক্ষ্যতি। স্বভাবজেন কৌন্তেয় নিবদ্ধ স্বেন কর্মণা কর্তুম নেচ্ছসি যন্মোহাৎ করিষ্যস্য বশোপি তৎ। বাংলা অনুবাদ। 50 তুমি যদি অহংকারের বশবর্তী হয়ে মনে করো যে আমি যুদ্ধ করব না, তবে তোমার সেই সিদ্ধান্ত মিথ্যা হবে, কারণ তোমার ক্ষত্রিয় প্রকৃতি তোমাকে যুদ্ধে প্রবৃত্ত করবে। 60 হে কৌন্তেয়, মোহবশবর্তী তুমি এখন যা করতে চাইছ না, তোমার সেই স্বভাবজাত কর্মের দ্বারা বাধ্য হয়ে তুমি অগত্যা বা অবশ হয়ে তাই করবে। বিশ্লেষণ। কৃষ্ণ বলছেন আমরা আমাদের স্বভাবের বাইরে যেতে পারি না। অর্জুন একজন যোদ্ধা, তার রক্তে এবং স্বভাবে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার প্রেরণা রয়েছে। তিনি সাময়িকভাবে দয়াপরবশত যুদ্ধ ছাড়তে চাইলেও যখনই অন্যায় সামনে আসবে, তার প্রকৃতিই তাকে আবার অস্ত্র তুলে নিতে বাধ্য করবে। শ্লোক 61 যন্ত্রারূঢ়া মায়া। বিখ্যাত শ্লোক। ঈশ্বরঃ সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়ায়া। বাংলা অনুবাদ। হে অর্জুন, পরমেশ্বর সমস্ত প্রাণীর হৃদয়ে বাস করেন এবং তিনি তার মায়ার দ্বারা সমস্ত জীবকে পুতুলের মতো চালিত করেন, যেন তারা কোনো যন্ত্রে আরোহণ করেছে, যন্ত্রারূঢ়ানি আবর্তিত হচ্ছে।
আলোচনা। এই শ্লোকগুলো আমাদের অস্তিত্বের এক বিস্ময়কর সত্য তুলে ধরে। ১. প্রকৃতির দাসত্ব বনাম স্বাধীনতা। আমরা অনেক সময় ভাবি আমরা যা খুশি তাই করতে পারি, কিন্তু কৃষ্ণ বলছেন আমাদের পূর্বের কর্ম এবং গুণ বা স্বভাব আমাদের চালিত করে। আপনি যদি শিল্পী হন তবে আপনি প্রশাসনিক কাজে শান্তি পাবেন না। আপনার ভেতরের সেই ড্রাইভ বা প্রেরণা আপনাকে আপনার স্বভাবজাত কর্মের দিকেই ঠেলে দেবে। ২. হৃদয়ের চালক। ঈশ্বর কোনো দূরবর্তী গ্রহে বসে নেই, তিনি আমাদের হৃদয়ে বসে আছেন। এই শ্লোকটিতে জীবনকে একটি যন্ত্র বা মেশিনের সাথে তুলনা করা হয়েছে। শরীর হলো একটি গাড়ি আর ঈশ্বর হলেন তার ড্রাইভার। যখন আমরা ভাবি আমি চালাচ্ছি, তখনই সমস্যা শুরু হয়। ৩. মায়ার খেলা। মায়া হলো সেই শক্তি যা আমাদের ভুলিয়ে দেয় যে আমরা ঈশ্বরের ওপর নির্ভরশীল। যখন আমরা এই সত্যটি বুঝতে পারি, তখনই আমরা সেই যন্ত্রের ঘূর্ণন থেকে মুক্তি পাই। ইলাইচি শিক্ষা। শ্রীকৃষ্ণ আমাদের শেখাচ্ছেন বিনয় বা হিউমিলিটি। আমরা যতই পরিকল্পনা করি না কেন, শেষ পর্যন্ত আমাদের স্বভাব এবং দৈব শক্তি আমাদের গন্তব্য নির্ধারণ করে। তাই অহংকার ত্যাগ করে সেই ভেতরের চালকের কাছে, ঈশ্বরের কাছে সমর্পণ করাই হল শ্রেষ্ঠ বুদ্ধিমত্তা। পরবর্তী দৃশ্যপট চরম সমর্পণ এবং গীতার শেষ উপদেশ, শ্লোক ৬২ থেকে ৬৬। এখন আমরা গীতার একেবারে অন্তিম পর্যায়ে পৌঁছে গিয়েছি। কৃষ্ণ এবার অর্জুনকে বলবেন, হে ভারত, তুমি সর্বতোভাবে তার শরণাগত হও। এরপরই আসবে গীতার সেই শ্রেষ্ঠ এবং চূড়ান্ত শ্লোক, যা শোনার পর অর্জুনের সব অন্ধকার দূর হয়ে গিয়েছিল। অষ্টাদশ অধ্যায়ের ৬২ থেকে ৬৬ নম্বর শ্লোকগুলো হল শ্রীমদ্ ভাগবত গীতার মহানিষ্পত্তি বা চূড়ান্ত উপসংহার। এখানে শ্রীকৃষ্ণ তার সমস্ত আলোচনার সারসংক্ষেপ করেছেন এবং অর্জুনকে সেই গোপনীয়তম উপদেশের কথা বলেছেন, যা মানব জাতির জন্য শ্রেষ্ঠ সান্ত্বনা। শ্লোক ৬২ ও ৬৩, স্বাধীনতার ঘোষণা। তমেব শরণম গচ্ছ সর্বভাবেন ভারত, তৎপ্রসাদাৎ পরাম শান্তিম স্থানম প্রাপ্স্যসি শাশ্বতম। ৬২ ও ৬৩, ইতি তে জ্ঞানমাখ্যাতম গুহ্যাদ গুহ্যতরম ময়া, বিমৃশ্য এতদ অশেষেণ যথেচ্ছসি তথা কুরু। বাংলা অনুবাদ। ৬২, হে ভারত, তুমি সর্বতোভাবে সেই ঈশ্বরেরই শরণাগত হও। তার কৃপাতেই তুমি পরম শান্তি এবং শাশ্বত ধাম লাভ করবে। ৬৩, এইভাবে আমি তোমাকে অত্যন্ত গোপনীয় জ্ঞান প্রদান করলাম। তুমি এই বিষয়ে সম্পূর্ণভাবে চিন্তা বা বিচার করো, তারপর তোমার যা ইচ্ছা তাই করো, বা যথেচ্ছাসি তথা কুরু। বিশ্লেষণ। ৬৩ নম্বর শ্লোকটি আধ্যাত্মিক জগতের এক অনন্য দলিল। কৃষ্ণ এখানে ঈশ্বর হয়েও অর্জুনকে জোর করেননি। তিনি তাকে ফ্রি উইল বা স্বাধীন চিন্তা করার অধিকার দিয়েছেন। তিনি বলছেন, আমি পথ দেখালাম, এবার বিচার করে তুমি তোমার সিদ্ধান্ত নাও। শ্লোক ৬৬, গীতার চূড়ান্ত শ্লোক, দ্য ফাইনাল কল। এটি গীতার সবচেয়ে বিখ্যাত এবং শক্তিশালী শ্লোক, যা চারামিক শ্লোক নামে পরিচিত। সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণম ব্রজ, অহম ত্বা সর্বপাপেভ্যো মোক্ষিষ্যামি মা শুচঃ। বাংলা অনুবাদ। সমস্ত ধর্ম অর্থাৎ সমস্ত জাগতিক কর্তব্য এবং ফলের চিন্তা ত্যাগ করে কেবল আমার শরণাপন্ন হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্তি দেব, শোক করো না, মা শুচঃ। আলোচনা। এই শ্লোকগুলো আমাদের জীবনের সমস্ত দ্বিধা এবং ভয়ের অবসান ঘটায়। ১. শরণাগতি মানে কি? সর্বধর্মান পরিত্যজ্য মানে কাজ ছেড়ে দেওয়া নয়। এর অর্থ হল আমি এটা করব না ওটা করব, এটা করলে কি পাপ হবে, এই সব মানসিক দ্বন্দ্ব ত্যাগ করে ঈশ্বরের ইচ্ছার ওপর পূর্ণ বিশ্বাস রাখা। ২. অভয়বাণী। কৃষ্ণ শেষ কথাটি বলেছেন, মা শুচঃ, শোক করো না। এটিই গীতার আসল মেসেজ। জীবনের কোনো ঝড়েই যেন আমরা ভয় না পাই, কারণ ভগবান স্বয়ং আমাদের দায়িত্ব নিয়েছেন। ৩. ব্যক্তিগত দায়িত্ব। ৬৬ নম্বর শ্লোকে কৃষ্ণ নিজেকে পরম বন্ধু হিসাবে তুলে ধরেছেন। তিনি বলছেন, তোমার হাজারো ভুল থাকতে পারে, কিন্তু তুমি যদি কেবল আমার ওপর নির্ভর করো, তবে আমি সব সামলে নেব। ইলাইচি শিক্ষা। শ্রীকৃষ্ণ আমাদের বোঝাচ্ছেন, অনেক তো বিচার করলে, অনেক জ্ঞান অর্জন করলে, এবার সব ছেড়ে দিয়ে কেবল বিশ্বাস করো।
জীবনের শেষ কথাটি হলো প্রেম ও সমর্পণ। যখন আমাদের নিজের ওপর আর ভরসা থাকে না, তখন ঈশ্বরের ওপর ভরসা করাই হলো মুক্তির একমাত্র পথ। পরবর্তী দৃশ্যপট গীতার মাহাত্ম্য এবং অর্জুনের সিদ্ধান্ত, শ্লোক ৬৭ থেকে ৭৮। উপদেশ শেষ। এবার কৃষ্ণ বলবেন এই গীতা যারা পড়েন বা শোনেন তাদের কি ফল লাভ হয়। এরপর আমরা শুনব অর্জুনের সেই ঐতিহাসিক উক্তি, নষ্ট মোহাহা, আমার মোহ দূর হয়েছে। এবং সবশেষে সঞ্জয় বলবেন সেই চূড়ান্ত শ্লোকটি যা বিজয়ের রহস্য ফাঁস করে দেয়। শ্রীমদ্ ভাগবত গীতার অন্তিম পর্যায়ে শ্রীকৃষ্ণ এই পরম জ্ঞানের গুরুত্ব এবং কারা এটি শোনার উপযুক্ত তা নিয়ে ৬৭ নম্বর শ্লোকে একটি বিশেষ সতর্কবাণী দিয়েছেন। শ্লোক ৬৭। ইদম তে না তপস্কায় না ভক্তায় কদাচনা ন চ অশুশ্রূষবে বাচ্যম ন চ মাম ইয়ো অভ্যসূয়তি। বাংলা অনুবাদ: এই গোপনীয় জ্ঞান তুমি কখনো এমন ব্যক্তিকে বলবে না যে অসংযমী, যার কোনো ভক্তি নেই, যে এটি শুনতে ইচ্ছুক নয় এবং যে আমাতে ঈশ্বরে বিদ্বেষ পোষণ করে। আলোচনা: অনেকে প্রশ্ন করতে পারেন, কৃষ্ণ কেন এই জ্ঞান সবার জন্য উন্মুক্ত করতে নিষেধ করলেন? এর পেছনে গভীর মনস্তাত্ত্বিক ও বৈজ্ঞানিক কারণ রয়েছে। ১. যোগ্যতা বা কোয়ালিফিকেশন। একটি উচ্চতর বিজ্ঞানের সূত্র যেমন একটি প্রাথমিক ছাত্র বুঝবে না, তেমনি যার জীবন অসংযমী বা অতপস্ক এবং যার মধ্যে জানার ইচ্ছা নেই, তার কাছে এই তত্ত্ব কোনো অর্থ বহন করবে না। সে একে ভুল বুঝবে বা অবহেলা করবে। ২. ভক্তি ও শ্রদ্ধা বা ফেইথ। এখানে ভক্তি মানে অন্ধবিশ্বাস নয়, বরং একটি ওপেন মাইন্ড। যার মন আগে থেকেই বিদ্বেষ বা নেতিবাচকতায় ভরা, অভ্যাসুয়াতি, সে সত্যকেও মিথ্যে বলে প্রমাণ করার চেষ্টা করবে। এতে তার কোনো লাভ হবে না, বরং সময়ের অপচয় হবে। ৩. আশুশ্রূষাবে, ল্যাক অফ ইন্টারেস্ট। যে শুনতে চায় না তাকে জোর করে জ্ঞান দেওয়া বৃথা। অর্জুন শুনতে চেয়েছিলেন বলেই কৃষ্ণ বলেছিলেন। এটি আমাদের শেখায় যে জ্ঞান কেবল তাকেই দেওয়া উচিত যে তা পাওয়ার জন্য ব্যাকুল। ইলাইচি শিক্ষা। এই শ্লোকটি আমাদের কমিউনিকেশনের একটি বড় শিক্ষা দেয়। কোনো মূল্যবান কথা বা আদর্শ কেবল তখনই প্রকাশ করা উচিত যখন সামনে একজন উপযুক্ত এবং শ্রদ্ধাশীল শ্রোতা থাকে। জোর করে কাউকে আধ্যাত্মিকতা শেখানো যায় না, এটি ভেতর থেকে আসার বিষয়। পরবর্তী দৃশ্যপট প্রচারের পুরস্কার, শ্লোক ৬৮ থেকে ৬৯। যাদের জন্য নিষেধ করা হলো তা তো জানা গেল, কিন্তু যারা এই জ্ঞান অন্যদের মাঝে ছড়িয়ে দেবেন তাদের জন্য কৃষ্ণ কি উপহার রেখেছেন। পরবর্তী শ্লোকগুলোতে কৃষ্ণ ঘোষণা করবেন যে এই গীতা যারা পড়েন বা শোনেন তাদের কি ফল লাভ হয়। এরপর আমরা শুনব অর্জুনের সেই ঐতিহাসিক উক্তি, নষ্ট মোহাহা, আমার মোহ দূর হয়েছে। এবং সবশেষে সঞ্জয় বলবেন সেই চূড়ান্ত শ্লোকটি যা বিজয়ের রহস্য ফাঁস করে দেয়। অষ্টাদশ অধ্যায়ের ৬৮ নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ সেই মহান ব্যক্তির প্রশংসা করেছেন যিনি এই দিব্য জ্ঞান অন্যের কাছে পৌঁছে দেন। এটি কৃষ্ণের পক্ষ থেকে এক বিশেষ প্রতিশ্রুতি। শ্লোক ৬৮। ইয়া ইদম পরমম গুহ্যম মদ্ভক্তেষ্বভিধাস্যতি ভক্তিম ময়ি পরাম কৃত্বা মামে বৈশ্যতি অসংশয়ঃ। বাংলা অনুবাদ: যিনি আমার ভক্তদের মধ্যে এই পরম গোপনীয় জ্ঞান অর্থাৎ গীতা প্রচার করেন, তিনি আমার প্রতি পরাভক্তি লাভ করবেন এবং শেষ পর্যন্ত আমার কাছেই ফিরে আসবেন, এই বিষয়ে কোনো সংশয় নেই। আলোচনা: এই শ্লোকটির তাৎপর্য অনেক গভীর। ১. জ্ঞানের শ্রেষ্ঠ দান। হিন্দু ধর্মে বিদ্যা দান বা জ্ঞান দানকে শ্রেষ্ঠ দান বলা হয়। কৃষ্ণ বলছেন, যিনি মানুষকে অন্ধকারের মোহ থেকে মুক্ত করার জন্য গীতার আলো ছড়িয়ে দেন, তিনি আসলে ভগবানের কাজই হাতে নিয়েছেন। ২. পরাভক্তি। প্রচার করতে গেলে প্রথমে নিজেকে সেই বিষয়টি গভীরভাবে উপলব্ধি করতে হয়। অন্যকে গীতা বোঝাতে গিয়ে প্রচারকের নিজের মনেই ভগবানের প্রতি সর্বোচ্চ ভক্তি বা পরাভক্তি জাগ্রত হয়। ৩. ভগবানের প্রতিশ্রুতি। কৃষ্ণ এখানে স্পষ্টভাবে বলছেন অসংশয়ঃ, অর্থাৎ যিনি গীতার শিক্ষা বিলিয়ে দেন তাকে ঈশ্বর নিজেই তার কাছে টেনে নেন। একই মোক্ষ বা মুক্তি লাভের একটি অত্যন্ত সহজ কিন্তু প্রভাবশালী পথ। শিক্ষা: কৃষ্ণ আমাদের উৎসাহ দিচ্ছেন যেন আমরা সত্য জ্ঞান কেবল নিজের কাছে লুকিয়ে না রাখি,
বর্তমানের এই বিভ্রান্তির যুগে যদি আমরা কাউকে গীতার একটি শ্লোকও শোনাই যা তাকে মানসিক শান্তি দেয়, তবে আমরা সেই পরমেশ্বরের আশীর্বাদ লাভ করব। পরবর্তী দৃশ্যপট, প্রিয়তম সেবক, শ্লোক ৬৯। পরের শ্লোকে কৃষ্ণ এক অনন্য ঘোষণা করবেন। তিনি বলবেন যে এই পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে কে তার সবচেয়ে প্রিয়। অষ্টাদশ অধ্যায়ের ৬৯ নম্বর শ্লোকটি শ্রীকৃষ্ণের পক্ষ থেকে এক অনন্য এবং অত্যন্ত আবেগপূর্ণ স্বীকৃতি। ৬৮ নম্বর শ্লোকে তিনি যে প্রচারের কথা বলেছিলেন, এখানে তার মাহাত্ম্যকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছেন। শ্লোক ৬৯, ন চ তস্মাৎ মনুষ্যেষু কশ্চিন মে প্রিয়কৃত্তমঃ ভবিতা ন চ মে তস্মাদন্যঃ প্রিয়তরো ভুবি। বাংলা অনুবাদ, এই পৃথিবীতে মানুষের মধ্যে তার চেয়ে প্রিয় কোনো সেবক আমার নেই এবং ভবিষ্যতেও তার চেয়ে অধিক প্রিয় আমার আর কেউ হবে না। আলোচনা, এই শ্লোকটি আমাদের জানায় যে কেন শ্রীকৃষ্ণ গীতা প্রচারকে এত গুরুত্ব দেন। ১. প্রিয়কৃত্তমঃ, দ্য মোস্ট ডিয়ার পারফর্মার। কৃষ্ণ এখানে দুটি শব্দ ব্যবহার করেছেন, প্রিয়তম এবং প্রিয়কৃত্তমঃ। যে ব্যক্তি অন্যের জীবন থেকে হতাশা ও অন্ধকার দূর করার জন্য গীতার বাণী পৌঁছে দেয়, সে আসলে ভগবানের হাতের যন্ত্র হিসেবে কাজ করে, তাই সে কৃষ্ণের হৃদয়ের সবচেয়ে কাছে থাকে। ২. একান্ত প্রতিশ্রুতি। কৃষ্ণ বলছেন না চা ভবিতা, অর্থাৎ ভবিষ্যতেও হবে না। অর্থাৎ এই জ্ঞানের সেবাই হল সর্বোচ্চ সেবা। সমাজ সেবা বা অন্নদান মহৎ কাজ হলেও মানুষের আত্মিক জাগরণ ঘটানোই হল শ্রেষ্ঠ পরোপকার, কারণ এটি মানুষকে স্থায়ী শান্তি দেয়। ৩. নিঃস্বার্থ সেবা। প্রচার করার অর্থ এই নয় যে কেবল উপদেশ দেওয়া। নিজের জীবনের মাধ্যমে গীতার আদর্শ তুলে ধরাই এবং অন্যকে অনুপ্রাণিত করাই হল আসল সেবা। শিক্ষা, কৃষ্ণ আমাদের বোঝাচ্ছেন যে তাকে খুশি করার জন্য খুব কঠিন কিছু করার প্রয়োজন নেই। যদি আমরা তার করুণার কথা, তার অভয়বাণী অন্যকে জানাই যাতে তার জীবন সুন্দর হয়, তবেই আমরা তার সবচেয়ে প্রিয় হয়ে উঠতে পারি। এটি আমাদের এক বিশাল দায়িত্ব এবং সম্মানের কথা মনে করিয়ে দেয়। পরবর্তী দৃশ্যপট, শ্রবণ ও পাঠের ফল। প্রচার না করতে পারলেও যদি কেউ কেবল এই পবিত্র কথাগুলো পাঠ করে বা শ্রবণ করে, তবে তার কী লাভ হবে? কৃষ্ণ এবার সেই সাধারণ পাঠকদের জন্য আশার বাণী শোনাবেন। অষ্টাদশ অধ্যায়ের ৭০ এবং ৭১ নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ সেই ব্যক্তিদের কথা বলেছেন যারা প্রচারক নন কিন্তু নিয়মিত গীতা পাঠ করেন অথবা ভক্তি ভরে শ্রবণ করেন। ৭০ নম্বর শ্লোক, জ্ঞান যজ্ঞের ফল। অধ্যেষ্যতে চ য় ইমং ধর্ম্যং সংবাদমাবয়োঃ জ্ঞানযজ্ঞেন তেন হমিষ্ট স্যাৎমিতি মে মতিঃ। অর্থাৎ যিনি আমাদের এই ধর্মময় কথোপকথন অর্থাৎ গীতা অধ্যয়ন বা পাঠ করবেন, তিনি জ্ঞানযজ্ঞ দ্বারা আমাকে পূজা করবেন, এটি আমার সুনিশ্চিত মত। বিশ্লেষণ, প্রাচীনকালে যজ্ঞ বলতে কেবল অগ্নিতে আহুতি দেওয়া বোঝাতো, কিন্তু কৃষ্ণ বলছেন এই গভীর জ্ঞান নিয়ে চিন্তা করা এবং তা পাঠ করা হলো আধুনিক যুগের শ্রেষ্ঠ যজ্ঞ বা জ্ঞানযজ্ঞ। বই পড়া যখন ঈশ্বরকে জানার তৃষ্ণায় রূপ নেয়, তখন তা উপাসনা হয়ে ওঠে। ৭১ নম্বর শ্লোক, শ্রবণের ফল। শ্রদ্ধাবান আনসূয়শ্চ শৃণুয়াদপি ইয়ো নরঃ সোऽপি মুক্তঃ শুভান লোকান প্রাপ্নুয়াৎ পুণ্যকর্মণাম। অর্থাৎ যে মানুষ শ্রদ্ধা সম্পন্ন এবং বিদ্বেষ মুক্ত হয়ে কেবল এই গীতা শ্রবণ করবেন, তিনিও সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুণ্যবানদের প্রাপ্য শুভ লোকসমূহ লাভ করবেন। বিশ্লেষণ, সবাই হয়তো গভীর দর্শনের গভীরে ঢুকতে পারেন না, কিন্তু কেউ যদি কেবল ভক্তি ভরে এটি শ্রবণ করেন, সেই শ্রবণের প্রভাবেই তার মনের ময়লা পরিষ্কার হয়ে যায়। এটি মানুষের অবচেতন মনকে পবিত্র করে তোলে। আলোচনা, এই দুটি শ্লোক থেকে আমরা কি শিখলাম? গণতন্ত্রীকরণ। কৃষ্ণ জ্ঞানকে সবার জন্য সহজ করে দিয়েছেন। কেউ প্রচার করছেন, কেউ নিজে পড়ছেন, আবার কেউ শুধু শ্রবণ করছেন। সবাই কোনো না কোনোভাবে সেই পরম সত্যের স্বাদ পাচ্ছেন। বিদ্বেষ মুক্ত মন। জ্ঞান লাভের প্রধান শর্ত হল হিংসা বা বিদ্বেষ ত্যাগ করা। নীতিবাচক মন নিয়ে গীতা শ্রবণ করলে তার প্রভাব পড়ে না। শিক্ষা, কৃষ্ণ আমাদের বলছেন যে গীতার সাথে যুক্ত থাকা মানেই হল ঈশ্বরের সাথে যুক্ত থাকা।
আপনি যে স্তরেই থাকুন না কেন, শ্রোতা, পাঠক বা প্রচারক, এই মহাজাগতিক জ্ঞানের স্পর্শ আপনার জীবনকে ধন্য করবেই। পরবর্তী দৃশ্যপট, অর্জুনের রূপান্তর। উপদেশ তো শেষ হলো, কিন্তু যার জন্য এই পুরো আয়োজন, সেই অর্জুনের মনের অবস্থা এখন কেমন? তিনি কি যুদ্ধ করবেন? তার বিষাদ কি কেটেছে? পরবর্তী শ্লোকগুলিতে অর্জুন তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তরটি দেবেন। আমি এখন জানতে চলেছি অষ্টাদশ অধ্যায়ের ৭৪ নম্বর শ্লোক থেকে সঞ্জয় তার নিজের অনুভূতির কথা প্রকাশ করতে শুরু করেন। ব্যাসদেবের দেওয়া দিব্যি দৃষ্টির মাধ্যমে সঞ্জয় কুরুক্ষেত্রের ময়দানে কৃষ্ণ ও অর্জুনের এই কথোপকথন সরাসরি দেখতে এবং শুনতে পাচ্ছিলেন। শ্লোক ৭৪। সঞ্জয় উবাচ ইত্যহম বাসুদেবস্য পার্থস্য চ মহাত্মনঃ সংবাদম ইমমশ্রৌষম অদ্ভুতম রোমহর্ষণম। বাংলা অনুবাদ। সঞ্জয় বললেন, এইভাবে আমি বাসুদেব শ্রীকৃষ্ণ এবং মহাত্মা অর্জুনের এই অদ্ভুত ও রোমহর্ষক সংবাদ শ্রবণ করলাম। আলোচনা, ক্রিটিক্যাল অ্যানালিসিস। এই শ্লোকটিতে সঞ্জয়ের গভীর আবেগের বহিঃপ্রকাশ ঘটেছে। রোমহর্ষণম, হেয়ার রেইজিং এক্সপিরিয়েন্স। সঞ্জয় কেবল কান দিয়ে শব্দ শোনেননি, তিনি এই জ্ঞানের স্পন্দন নিজের শরীরে অনুভব করেছেন। যখন কোনো পরম সত্য বা দিব্যি অভিজ্ঞতার মুখোমুখি মানুষ হয়, তখন তার শরীর রোমাঞ্চিত হয়ে ওঠে। সঞ্জয় সেই দিব্যি শিহরণের কথাই এখানে বর্ণনা করেছেন। অদ্ভুতম, ওয়ান্ডারফুল বা মিস্টিরিয়াস। গীতার এই শিক্ষা কেন অদ্ভুত? কারণ এটি একই সাথে অত্যন্ত গভীর দর্শন, আবার অত্যন্ত সাধারণ জীবনের সমাধান। এটি যেমন যুদ্ধের ময়দানে প্রাসঙ্গিক, তেমনি জীবনের যে কোনো সংকটে। জগতের সৃষ্টিকর্তা স্বয়ং তার ভক্তকে বন্ধুর মতো জ্ঞান দিচ্ছেন। এই দৃশ্যটি সঞ্জয়ের কাছে সবচেয়ে বড় বিস্ময় বা অদ্ভুত মনে হয়েছে। সঞ্জয়ের সৌভাগ্য। সঞ্জয় ছিলেন রাজা ধৃতরাষ্ট্রের সারথি এবং সচিব, কিন্তু ব্যাসদেবের আশীর্বাদে তিনি এই দুর্লভ সুযোগ পেয়েছেন। তিনি জানেন যে তিনি ইতিহাসের শ্রেষ্ঠ মুহূর্তটির সাক্ষী হয়ে আছেন। এই শ্লোকের শিক্ষা, শ্রীকৃষ্ণ আমাদের বোঝাতে চাইছেন যে প্রকৃত জ্ঞান কেবল বুদ্ধির বিষয় নয়, এটি হৃদয়ের বিষয়। যখন আমরা গীতার কথাগুলো কেবল পড়ার জন্য না পড়ে অনুভব করতে শুরু করি, তখন আমাদেরও রোমহর্ষণ বা দিব্যি শিহরণ হয়। এই রোমাঞ্চই প্রমাণ করে যে জ্ঞানটি আমাদের অন্তরে প্রবেশ করেছে। পরবর্তী দৃশ্যপট, ব্যাসদেবের কৃপা ও কৃষ্ণের বিশ্বরূপ। শ্লোক ৭৫ থেকে ৭৭। সঞ্জয় এখন ধৃতরাষ্ট্রকে বলবেন কিভাবে তিনি এই জ্ঞান শুনতে পেলেন এবং কৃষ্ণের সেই বিস্ময়কর রূপ মনে করে তিনি কেন বারবার আনন্দিত হচ্ছেন। অষ্টাদশ অধ্যায়ের ৭৫ থেকে ৭৭ নম্বর শ্লোকগুলোতে সঞ্জয় রাজা ধৃতরাষ্ট্রের কাছে তার পরম সৌভাগ্যের কথা ব্যক্ত করেছেন। এই শ্লোকগুলো থেকে বোঝা যায় যে গীতার জ্ঞান কেবল অর্জুনের জন্য ছিল না, এটি যারা শুনেছেন বা অনুভব করেছেন তাদের জীবনকেও ধন্য করে দিয়েছে। শ্লোক ৭৫, ৭৬ ও ৭৭। সঞ্জয়ের দিব্যি অনুভূতি। ব্যাস প্রসাদাচ্ছ শ্রুতবান এতদ্গুহ্যমহম পরম যোগম যোগেশ্বরাৎ কৃষ্ণাৎ সাক্ষাৎ কথয়তঃ স্বয়ং। রাজন সংস্মৃত্য সংবাদম ইমমদ্ভুতম কেশবার্জুনয়োঃ পুণ্যম হৃষ্যামি চ মুহুর্মুহুঃ। তচ্চ সংস্মৃত্য রূপমত্যদ্ভুতম হরেঃ বিস্মയോ মে মহান রাজন হৃষ্যামি চ পুনঃ পুনঃ। বাংলা অনুবাদ ও বিশ্লেষণ। ব্যাসদেবের কৃপার মাধ্যমে আমি স্বয়ং যোগেশ্বর শ্রীকৃষ্ণের শ্রীমুখ থেকে এই পরম গোপনীয় যোগের কথা সরাসরি বলতে শুনেছি। বিশ্লেষণ। সঞ্জয় এখানে কৃতজ্ঞতা স্বীকার করছেন। তিনি বুঝতে পারছেন যে এই জ্ঞান লাভ করা সাধারণ মানুষের সাধ্যাতীত, এটি কেবল গুরু কৃপাতেই সম্ভব। বারবার আনন্দ। হে রাজন, শ্রীকৃষ্ণ এবং অর্জুনের সেই বিস্ময়কর ও পবিত্র কথোপকথন যতবার শ্রবণ করছি, ততবারই আমি বারবার রোমাঞ্চিত এবং আনন্দিত হচ্ছি।
বিশ্লেষণ সংস্মৃত্য বারবার শ্রবণ করা। প্রকৃত জ্ঞানের বৈশিষ্ট্য হল এটি একবার শুনলে মেটে না, এটি বারবার মনে করলে প্রতিবারই নতুন নতুন অর্থ খুঁজে পাওয়া যায়। বিস্ময়ের বিশ্বরূপ। হে রাজন, শ্রীহরির সেই অত্যন্ত অদ্ভুত রূপ বা বিশ্বরূপ যতবার আমার মনে পড়ছে ততবারই আমার মনে মহান বিস্ময় জাগছে এবং আমি বারবার পুলকিত হচ্ছি। বিশ্লেষণ সঞ্জয় কেবল কথা শোনেননি, তিনি কৃষ্ণের সেই মহাজাগতিক রূপও দেখেছিলেন। সেই অসীম শক্তির কথা ভেবে তিনি ভয়ে নয় বরং এক পরম আনন্দে আবিষ্ট হয়ে আছেন। আলোচনা। সঞ্জয়ের এই উক্তিগুলো আমাদের একটা বড় সত্য শেখায়। ভক্তি ও স্মৃতি। আধ্যাত্মিক উন্নতির পথ হল ভালো বিষয় বারবার স্মরণ করা। সঞ্জয় এখানে ধ্যানের এক পরম অবস্থা দেখাচ্ছেন, যেখানে কেবল একটি দিব্যি স্মৃতি মানুষের মনকে আনন্দ সাগরে ভাসিয়ে দিতে পারে। বিস্ময় ও আনন্দ। ঈশ্বরকে কেবল ভয় করার বিষয় নয়, তার বিশালত্ব যখন আমরা অনুভব করি তখন আমাদের ক্ষুদ্র অহংকার দূর হয় এবং সেই শূন্যস্থানে এক পরম আনন্দ এসে ধরা দেয়। সঞ্জয় সেই বিস্ময় ও আনন্দ বা হৃষ্যামি কথাই বারবার বলছেন। এই শ্লোকের শিক্ষা। শ্রীকৃষ্ণ আমাদের সঞ্জয়ের মাধ্যমে দেখাচ্ছেন যে গীতা পড়ার পর আপনার মনে যদি আনন্দ এবং শান্তি না আসে তাহলে বুঝতে হবে পাঠ এখনও অপূর্ণ। প্রকৃত জ্ঞান মানুষকে ভারমুক্ত করে এবং তাকে এক অনির্বাচনীয় তৃপ্তি দেয়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণে প্রণাম নিবেদন করে আমাদের এই আলোচনা এখানেই সমাপ্ত করছি। শ্রীমদ্ ভগবদ্ গীতার অষ্টাদশ অধ্যায়ের তথা সমগ্র গীতার একটি ক্রিটিক্যাল অ্যানালিসিস বা গভীর বিশ্লেষণ করলে আমরা এমন কিছু জীবন দর্শন পাই যা 5000 বছর আগে যতটা প্রাসঙ্গিক ছিল আজকের এই আধুনিক ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগেও তার চেয়ে বেশি প্রাসঙ্গিক। এখানে গীতার দর্শনের মূল স্তম্ভগুলো বিশ্লেষণ করা হলো। 1. ডিপ্রেশন থেকে ডিসিশন, ফ্রম ক্রাইসিস টু ক্ল্যারিটি। গীতা শুরু হয়েছিল বিষাদ দিয়ে এবং শেষ হয়েছে বিজয় দিয়ে। বিশ্লেষণ হলো অর্জুনের সমস্যাটি ছিল মানসিক। তিনি জানতেন তাকে কি করতে হবে, কিন্তু আবেগের কারণে তিনি তা করতে পারছিলেন না। গীতা আমাদের শেখায় যে জীবনের সংকটগুলো আসলে আমাদের বড় কোনো সত্যের মুখোমুখি করার সুযোগ। জীবনের কোনো বড় সিদ্ধান্ত যখন আবেগের বশে না নিয়ে বুদ্ধি বা বিবেকের দ্বারা নেওয়া হয় তখনই প্রকৃত সাফল্য আসে। 2. কর্মযোগ, ফলের কারাগার থেকে মুক্তি। গীতার সবচেয়ে বড় অবদান হল নিষ্কাম কর্ম। বিশ্লেষণ হল আধুনিক মনোবিজ্ঞানে আমরা একে প্রসেস ওভার আউটকাম বলি। আমরা যখন ফলের কথা ভেবে কাজ করি তখন আমাদের অর্ধেক মনোযোগ থাকে ভবিষ্যতে, ভয় ও আশায়, আর অর্ধেক থাকে বর্তমানে। ফলে কাজের মান কমে যায় এবং মানসিক চাপ বা স্ট্রেস বাড়ে। কৃষ্ণ বলছেন ফলকে ত্যাগ করার অর্থ হল নিজের সম্পূর্ণ শক্তিকে বর্তমান মুহূর্তে বা কাজের উপর একাগ্র করা। এটিই হল চরম কর্মদক্ষতার চাবিকাঠি। 3. 3D মডেল, সাত্ত্বিক, রাজসিক ও তামসিক, সাইকোলজিক্যাল ম্যাপিং। কৃষ্ণ আমাদের ব্যক্তিত্বকে 3টি ভাগে ভাগ করে এক অসাধারণ পার্সোনালিটি প্রোফাইল দিয়েছেন। সাত্ত্বিক, স্বচ্ছতা, ধৈর্য ও পরোপকার। রাজসিক, উচ্চাকাঙ্ক্ষা, অহংকার ও অশান্তি। তামসিক, অলসতা, ভয় ও বিভ্রান্তি। বিশ্লেষণ হল এটি আমাদের নিজের ভেতরের সেলফ অ্যাওয়ারনেস বাড়াতে সাহায্য করে। আমরা সারাদিন কোন মোডে আছি? গীতা আমাদের রাজসিক অস্থিরতা এবং তামসিক জড়তা কাটিয়ে সাত্ত্বিক স্বচ্ছতায় পৌঁছানোর পথ দেখায়। 4. স্বধর্ম, নিজের সত্য খুঁজে পাওয়া। বিশ্লেষণ হল গীতা স্পষ্টভাবে বলছে যে অন্যের অনুকরণ করা ধ্বংসাত্মক। প্রত্যেকের একটি নিজস্ব স্বভাব বা অ্যাপটিটিউড আছে। আপনি যা হওয়ার জন্য জন্মেছেন তাই হওয়াই হলো আপনার ধর্ম। আজকের কর্পোরেট যুগে যে বার্নআউট আমরা দেখি তার মূল কারণ হলো নিজের স্বভাবের বিরুদ্ধে গিয়ে অন্যকে নকল করা। নিজের অনৈকত্যকে গ্রহণ করাই হলো সাফল্যের প্রথম ধাপ। 5. যোগেশ্বর ও ধনুর্ধর, দিব্য ও মানবের মিলন, দ্য সাকসেস ফর্মুলা।
শেষ শ্লোকে সঞ্জয় যে সমন্বয় দেখিয়েছেন তা অনন্য। বিশ্লেষণ হল, কেবল আধ্যাত্মিকতা বা কৃষ্ণ থাকলে জগৎ স্থবির হয়ে যেত, আবার কেবল প্রযুক্তি ও যুদ্ধ, অর্জুন থাকলে জগৎ ধ্বংস হয়ে যেত। গীতা শেখায় মেটেরিয়ালিস্টিক সাকসেস বা অর্জুনের ধনু এবং স্পিরিচুয়াল উইজডম বা কৃষ্ণের জ্ঞানের মধ্যে ভারসাম্য। এটিই হল মাইন্ডফুলনেস ইন অ্যাকশন। চূড়ান্ত সিদ্ধান্ত, ফাইনাল টেকঅ্যাওয়ে, গীতা কোনো পরকালের ধর্মগ্রন্থ নয়, এটি এই ইহকালের সার্ভাইভাল গাইড। এটি আমাদের শেখায়, ১. নিজের মনকে বন্ধু বানাতে হবে, শত্রু নয়। ২. কাজকে উপাসনায় রূপান্তরিত করতে হবে। ৩. পরিস্থিতি পরিবর্তন করার আগে নিজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। নষ্ট মোহ স্মৃতির লব্ধা। মোহ কেটে গেছে, আমি আমার প্রকৃত ক্ষমতা স্মরণ করতে পেরেছি। এটাই হোক আমাদের সবার জীবনের লক্ষ্য। এই দীর্ঘ ভ্রমণে আপনার সাথে থাকতে পেরে আমি ধন্য। শ্রীমদ্ ভগবদ্গীতা একটি ইউনিভার্সাল প্রবলেম সলভার বা সার্বজনীন সমস্যার সমাধানকারী গ্রন্থ। আমাদের প্রাত্যহিক জীবনের 5টি সাধারণ কিন্তু গভীর সমস্যা এবং গীতায় সেগুলোর সমাধান নিচে বিশ্লেষণ করা হলো। ১. অতিরিক্ত দুশ্চিন্তা এবং মানসিক চাপ, স্ট্রেস অ্যান্ড ওভারথিঙ্কিং। সমস্যা হলো আমরা সারাক্ষণ ভবিষ্যতের অনিশ্চয়তা বা ফলাফলের ভয়ে থাকি, যেমন চাকরি পাবো তো, পরীক্ষায় ভালো হবে তো। গীতার সমাধান, শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মণ্যে অধিকারস্তে মা ফলেষু কদাচনা। প্রয়োগ, আপনি কেবল আপনার আজকের কর্মের মালিক, ফলাফলের নয়। যখনই দুশ্চিন্তা হবে নিজেকে প্রশ্ন করুন, আমি কি আমার বেস্টটা দিচ্ছি? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে ফলাফল নিয়ে ভাবা বন্ধ করুন। মনোযোগ ফলের বদলে কাজের প্রসেসে রাখলে চাপ কমে যায় এবং কাজের মান বাড়ে। ২. সঠিক সিদ্ধান্ত নিতে দ্বিধা, ডিসিশন মেকিং কনফ্লিক্ট। সমস্যা হলো অনেক সময় আমরা বুঝতে পারি না কোনটি সঠিক পথ। আবেগ একদিকে টানে আর যুক্তি অন্যদিকে। গীতার সমাধান, কৃষ্ণ অর্জুনকে সাত্ত্বিক বুদ্ধি জাগ্রত করতে বলেছেন। প্রয়োগ, সিদ্ধান্ত নেওয়ার সময় নিজের ব্যক্তিগত লাভ ক্ষতি বা ইগো সরিয়ে রাখুন। নিজেকে প্রশ্ন করুন, এটি বৃহত্তর স্বার্থে বা নৈতিকভাবে কোনটি সঠিক? আবেগকে শান্ত করে যখন আপনি কর্তব্যের নিরিখে কোনো সিদ্ধান্ত নেবেন, তখন দ্বিধা কেটে যাবে। ৩. বিষাদ বা হতাশা, ডিপ্রেশন অ্যান্ড ল্যাক অফ মোটিভেশন। সমস্যা হলো কখনো কখনো মনে হয় জীবন অর্থহীন, নিজেকে খুব একা এবং ব্যর্থ মনে হয়। গীতার সমাধান, উদ্ধরে দাত্মানাম আত্মানাম না আত্মানাম অবসাদয়েত, অর্থাৎ নিজের মনকে সাহায্য দিয়েই নিজেকে উদ্ধার করো, নিজেকে অবসাদগ্রস্ত করো না। প্রয়োগ, আপনার মনই আপনার পরম বন্ধু, আবার পরম শত্রু। বিষাদগ্রস্ত হলে মনকে ছোট ছোট সাত্ত্বিক কাজে ব্যস্ত রাখুন, যেমন অন্যকে সাহায্য করা বা শরীর চর্চা। মনে রাখবেন, অর্জুনও ডিপ্রেশনে ছিলেন, কিন্তু তিনি কৃষ্ণের বাণীর মাধ্যমে নিজের ভেতরের শক্তি পুনরায় ফিরে পেয়েছিলেন। আপনার ভেতরেও সেই একই শক্তি বর্তমান। ৪. তুলনামূলক ভাবনা এবং হীনমন্যতা, কম্প্যারিজন অ্যান্ড লো সেলফ এস্টিম। সমস্যা হলো সোশ্যাল মিডিয়ার যুগে আমরা অন্যের সাথে নিজের তুলনা করে অসুখী হই। গীতার সমাধান, শ্রেয়ান স্বধর্ম বিগুণঃ পরাধর্মাৎ স্বনুষ্ঠিতাৎ, অর্থাৎ অন্যের কাজ নিখুঁতভাবে করার চেয়ে নিজের কাজ ত্রুটিপূর্ণভাবে করাও ভালো। প্রয়োগ, আপনি যা তাই হওয়াই আপনার সার্থকতা। আপনার যাত্রাপথ অন্যের থেকে আলাদা। নিজের স্বভাব বা প্রকৃতিকে চিনুন এবং সেই অনুযায়ী কাজ করুন। অন্যের নকল করতে গেলে আপনি নিজের মৌলিকতা হারিয়ে ফেলবেন। ৫. রাগ এবং রাগের মাথায় ভুল কাজ, অ্যাঙ্গার ম্যানেজমেন্ট অ্যান্ড রং অ্যাকশনস ইন অ্যাঙ্গার। সমস্যা হলো রাগের বশে আমরা এমন কথা বলি বা কাজ করি যার জন্য পরে পচতাতে হয়। গীতার সমাধান, কৃষ্ণ বলেছেন, কাম থেকে ক্রোধ এবং ক্রোধ থেকে মোহ বা বিভ্রান্তি তৈরি হয়, যা মানুষের বুদ্ধি নাশ করে। ২.৬৩। প্রয়োগ, রাগ আসলে একটি সংকেত যে আপনার কোনো ইচ্ছা পূর্ণ হয়নি। যখনই রাগ হবে, এক মুহূর্তের জন্য থেমে যান। গীতা আমাদের স্থিতপ্রজ্ঞ বা স্থির বুদ্ধি হওয়ার শিক্ষা দেয়। রাগের সময় কোনো উত্তর না দিয়ে নিজেকে প্রশ্ন করুন, এই রাগ কি আমাকে সমাধান দিচ্ছে? নীরবতা অনেক সময় শ্রেষ্ঠ উত্তর।
আপনার জন্য একটি ছোট্ট কাজ। আপনার জীবনের বর্তমান কোনো একটি সুনির্দিষ্ট সমস্যার কথা চিন্তা করুন। সেটি হতে পারে কেরিয়ার, সম্পর্ক বা ব্যক্তিগত অভ্যাস। আপনি কি সেই সমস্যাটি সংক্ষেপে বলবেন? আমি চেষ্টা করব সেই পরিস্থিতির জন্য গীতার নির্দিষ্ট কোনো শিক্ষা বা শ্লোক খুঁজে বের করতে, যা আপনাকে সঠিক পথ দেখাতে পারে।